هذا فقال اليهود هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم. قال النبي صلى الله عليه وسلم فأنا بموسى أحق بكم منكم فصامه وأمر بصيامه أو كما قال صلى الله عليه الصلاة والسلام. رواه البخاري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك তারা মাহালিমার হৃদয় সম মাখাদিজার প্রিয়তম জনাবে সরওয়ারে কায়নাত শাফিউল মুজনবিন সৈয়দুল কৌনাইন রাহতুল লিল আশিকিন রাহমাতুল লিল আলামিন সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় মাননীয় আজকের সভার নির্বাচিত সভাপতি সাহেব, সঞ্চালক সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মোহতারাম উস্তাদে কেরাম, তলাবায়ে আজিজ, হুফাজে কেরাম, আজকের সভার বিশেষ অতিথি বর্গগণ, আগত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, দল, মত নির্বিশেষে এসেছেন, আসছেন, আসবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধার্ঘ্য অভিনন্দন, অভিবাদন। পর্দানাসীন শ্রদ্ধেয়া মাননীয় মা ও বোনেরা, আপনাদের জন্য আন্তরিক অকৃত্রিম ভালোবাসা, কচি কাচাদের জন্য যথা স্নেহাশিস ও সৌভাশিস। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমাদের সমাবেশ মুহররম মাসের আজকে 7 তারিখ অতিক্রান্ত, 8 তারিখে পড়ে গিয়েছে। যারা মুহররম মানাইছে তাদের মঞ্জুর মাটি চলছে, দুপুরি মাতম হয়ে কারবালা শরীফ হইলে। আর যারা আল্লাহ এবং তার রসুলের হুকুম মেনে চলছে শরীয়ত মোতাবেক, তারা মঙ্গল বুধবার রোজা রাখবো বলে ইফতারি সাহারি জোগাড় করছে। কথা ঠিক বলো না? আমরা যারা রোজা রাখবো মঙ্গল বুধবার আগে থেকে রোজার তৈয়ারি করছি। আর কিছু মানুষ আছে তারা দুপুরি মতো মঞ্জুর মাটি নিয়ে ছুটে বেড়াইছে। এই দুই শ্রেণীর মানুষ কারা, এই বিষয়ের গুটি কয়েক কথা, তারপরে দোয়া। প্যারে আজিজ দোস্ত সামেনে কেরাম, আমি তাই ভূমিকাতে গ্রন্থ মুকুট আল কোরআনের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের 70 নম্বরের একটি আয়াত পাঠ করেছি। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিও মুখমিশ্রিত বাণী সহিহ বুখারী শরীফের 2004 নম্বরের একটা হাদিস পাঠ করেছি। দুটি কয়েক কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ঘোষণা দিয়ে বললেন। কি বললেন? খুব কান দিয়ে শুনুন, খুব অল্প টাইম, কিন্তু দোয়া হবে, খুব টাইম অল্প। কি বললেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি বিশ্বে যত প্রাণী সৃষ্টি করিয়াছি, যত আমার মখলুকাত আছে, এই পৃথিবীর মাঝারি, পৃথিবীর জমিনে বিচরণ করে, চাই জলের মধ্যে হোক, স্থলের মধ্যে হোক না কেন, যারাই বিচরণ করে, যত সৃষ্টি আছে, আমি সবচেয়ে সম্মানিত সৃষ্টি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি আদম সন্তানকে, মনুষ্য জাতিকে। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত, সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে মনুষ্য জাতি, মানব জাতি। চাই হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, মজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মনুষ্য জাতি মানে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ। রব্বুল আলামিন আরো বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ তাদেরকে এত ভালোবেসেছি, আমি তাদের জন্য
স্থলপথে এবং জলপথে বাহন দান করিয়াছি। আমি আল্লাহ আদম সন্তানকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছি, তাদের স্থলপথ এবং জলপথে চলমানের জন্য বাহন দান করেছি। আর কি করেছি? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আর আমি রব্বুল আলামিন তাদের জন্য উত্তমতর উপজীবিকা, উত্তমতর রিজিকের ব্যবস্থা করিয়াছি। পৃথিবীতে যত প্রাণী আছে তাদের খাদ্য হচ্ছে 3 রকমের। কেউ তৃণভোজী, কেউ মাংসাশী, কেউ আবর্জনা ভোজী। কিন্তু আমি মনুষ্য জাতির খাদ্য হিসাবে পৃথিবীতে যাদেরকে সৃষ্টি করেছি তারা অত্যন্ত পবিত্র এবং পূত, তারা অত্যন্ত উন্নত এবং উন্নততর। এই শব্দগুলো এই পর্যন্ত থাকলো যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাইলে মনুষ্য জাতি, আমি, আপনি, আমরা। রব্বুল আলামিন অন্য এক জায়গায় ইরশাদ করছেন, পৃথিবীতে এমন কিছু মনুষ্য আছে যারা পৃথিবীর চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তাদের নিকৃষ্টতার কথা বর্ণনা আল্লাহ করেন। কোরআন শরীফের 9 নম্বর পারা, সূরার নাম সূরা আল আরাফ, 179 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আমি রব্বুল আলামিন মনুষ্য জাতিকে, আদম সন্তানকে শ্রেষ্ঠ করিয়াছি, সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু 3টে খারাপ গুণ যার ভিতরে আছে তাকে আমি পশুর চেয়ে, গরুর চেয়েও, ছাগলের চেয়েও, নিকৃষ্ট প্রাণীর চেয়েও তাকে আমি নিকৃষ্ট বানাইয়াছি। যারা 3টে খারাপ গুণের সঙ্গে সম্পর্কযুক্ত বলে গুণগুলো কি কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে হৃদয় দিয়েছি, তারা ভাবে না, হৃদয়ঙ্গম করে না, তাদের হৃদয়কে আমার মহাব্বতে একবার ঝোলাই না। ভালোবাসার চিহ্ন জায়গাটাকে আত্মপবিত্রের চরিতার্থের উদ্দেশ্যে বিভিন্ন গলত রাস্তাতে বিলিয়ে দেয়। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। সোনার চাঁদ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হক এবং না হক, সত্য এবং মিথ্যা, খারাপ এবং ভালো, ন্যায় এবং অন্যায় এর মাঝখানে পার্থক্যতার জন্য একটা সুন্দর মেশিন দান করেছেন। সেটা হচ্ছে আমার আপনার হৃদয়। আমাকে আপনাকে হৃদয় দিয়ে ভাবতে হবে। নবী করিম আলাইহিস সালাতু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মত গো, রব্বুল আলামিন যারা হৃদয়বান করেছেন, যে হৃদয় দিয়ে সব কিছু বুঝতে চাই, হৃদয়ঙ্গম করিতে পারে, পৃথিবীর সবচেয়ে উন্নততর ব্যক্তিত্ব হইয়া দাঁড়াবে। কিন্তু যে হৃদয় দিয়ে না বুঝে, অন্যভাবে নিজের হৃদয়কে অন্যায় রাস্তায় বোঝাই, বলে তার মতো পাপিষ্ঠ আর তার মতো নোংরা গুনাহগার আর দুনিয়াতে নাই। সেজন্য আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে অনুভব অনুশোচনা করে না। অনুভব করবো আজকে তো কিভাবে করি দেখুন। আল্লাহ পাক আপনার আমার সম্মুখে পৃথিবীতে নীতি অনীতি, মতবাদ অমতবাদ, সত্য মিথ্যা, সংস্কার কুসংস্কার সব কিছু সামনে রেখে দিয়েছে। এটাকে আপনাকে আমাকে ভাবতে হবে। যদি না ভাবি কত ভুল একটু বুঝায়। আজকে যদি প্রশ্ন করি, মুহররম মাসের লাঠি খেলা আর মরসিয়া, হৃদয় দিয়ে ভাবতে বলেছে কোরআন দিয়ে। মুহররম মাসের লাঠি খেলার মরসিয়ার উৎপত্তি কোথায় ভাবুন তো একবার। কোনদিন ওলামা হযরতদের কাছ থেকে জানলেন? বড় বড় আলেম ওলামা আছেন, জেনেছেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন।
অবাক হয়ে যাবে। বাবাজি শোনাচ্ছেন মুআররিখ আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত একজন ঐতিহাসিক, তিনি সুন্দরভাবে লিখেছেন, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা যখন কেটে নিয়ে যাওয়া হয়, আর নিয়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ নামীয় একজন অত্যন্ত নপুংস, অমানবিক, অত্যন্ত নোংরা মনোভাবে পূর্ণ মানুষ সেই মাথাটাকে একটি লাল কাপড়ের উপরে একটা প্লেটে রেখে একটা লম্বা ছোঁচ নিয়ে তার মধ্যে ভরছিল, আর মনে মনে এই কথাই বলছিল, তুই নাকি নবী নওয়াজ, তুই নাকি আলীর পুত্র, তুই নাকি জননী ফাতেমার সন্তান, তুই নাকি আমাদের আমির হতে চেয়েছিস। তার মাথার উপরে এইভাবে করে ভরে। ও বাবা যে সোনার চান আল্লাহর ওলি, ইবনে জিয়াদের ইন্তেকালের পরে 118 বছর যাবত, 118 বছর যাবত এই পৃথিবীর কোন রাজা মহারাজা, পৃথিবীর কোন শক্তিশালী, পৃথিবীর কোন পণ্ডিতের বাবারও ক্ষমতা হয়নি আমরা আরেকবার মুহররম করি, আরেকবার ইয়া হোসেন বলি, আরেকবার আমরা লাঠি খেলি, আরেকবার আমরা তাজিয়া করি, কারো বাবারও ক্ষমতা হয়নি। 118 বছর পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খিলাফতের জামানা শেষ অবস্থায় যখন চলে গেল, শেষ হয়ে গেল, ইবনে জিয়াদের বংশধর তারা 12 জন মানুষ বেঁচে ছিল, কঠোর কঠোর মানুষ। তারা মানুষকে তাবলীগ করতে কিভাবে? ও জগতের মানুষ, তোমরা জেনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ছিলেন না? একবার জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। বলেন নবী ছিলেন না, আমাদের জন্য নবী ছিল আলী, আমাদের বংশের উত্তরসূরীয়, আমাদের যারা পূর্বপুরুষ তার মধ্যে একজন ইবনে জিয়াদ। হযরত আলীর নবী হিসাবে প্রতিস্থাপন করতে গিয়ে তাকে খুন হতে হয়। এই তাবলীগ, এই দাওয়াত, এই জিনিসটা মানুষের কানে কানে পৌঁছাতে তারা সব জায়গায় সিদ্ধহস্ত হলো, দল তৈরি হলো, শিয়ার সম্প্রদায়ের ক্ষমতা জুটে গেল। 118 বছর পরে সর্বপ্রথমে পৃথিবীর ইরান দেশে সর্বপ্রথম ওই জিনিসটাকে আবাদ করা হলো। আর আবাদের পরে তারা বলল, শোনো, আমরা আওলাদ নবীর বংশধরকে, বংশধর হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান, ইমাম যাইনুল আবেদিন ইবনে আফিফা সহ 69 জন খানদানের নবীকে আমরা কতল করেছি, শহীদ করেছি, তাদেরকে নির্মম ভাবে খুন করেছি। তাই প্রতি বছর আমাদেরকে এই সময়গুলোতে আমাদের বংশধর পরম্পরা কিয়ামত পর্যন্ত আসা মানুষ পর্যন্ত আমাদেরকে উৎসব মানাতে হবে, যাতে করে মুহাম্মদের উম্মতেরা কষ্ট পায়। পড়ুন কিতাব, মুআররিখ আবু ইসহাক লিখেছেন, উৎপত্তি হয়ে গেল, লোক শুরু করে দিলেন। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন। তিনি হাদিসের কিতাব লিখেছেন, কিতাবটির নাম মুসনাদে আহমদ। তিনি সর্বপ্রথম বিরোধিতা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বিরোধিতা করার কারণে তারে বয়কট করে দেয়। একটি অবস্থা এমন এসেছিল, ইবনে জিয়াদের বংশধরেরা তারা বলতো যে মদিনা যাবে তাকে কতল করে দেব, নবীর কবর জিয়ারত করলে সে কতল হয়ে যাবে, বাইতুল্লাহ আল্লাহর ঘরে যে হজ করতে যাবে তাকেও কতল করে দেব। এত প্রাদুর্ভাব, এত পাওয়ার জন্মালো। ও বাবা যে সোনার চাঁদ, তাই আজ বড় দুঃখ লাগে, ব্যথা লাগে, মনের ভিতরে বড় কষ্ট হয়। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী আমাদের
আমাদের জন্য এত মুজাহাদা, এত কষ্ট, এত মোহাব্বত, এত মেহেরবানি, আমাদের জন্য এত কোরবানি, এত ত্যাগ স্বীকার করলেন। আজ 1446 বছর পড়ে গেল। আজ 1446 বছর পরেও আমরা এমন উম্মত তৈরি হলাম, এত মোহাব্বতের নবীর এমন উম্মত তৈরি হলাম।